চাকরি ছেড়ে গোবর ছেনে কোটিপতি, চা বেচে অমুক দিনে 10,000 টাকা কামাচ্ছে, বেগুনের ক্ষেতে কাজ করে মাসে 2 লাখ টাকা কামাচ্ছে যুবক, চাকরি ছেড়ে গোবর ছেনে কোটিপতি, এসব গল্প এখন অনেকেই শোনাচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকের ভিডিওর বিষয়টি থাম্বনেল দেখে অবশ্যই আশা করি বুঝে গেছেন। তো আমি আজকে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং কোনো প্রকার চাকরি প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে হাজির হইনি। তো আমি আজকে হাজির হয়েছি একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে। তো যেখানে আপনারা চাকরি করবেন নাকি অন্য কিছু করবেন নাকি ব্যবসা, এ বিষয়ে কিছু ধারণা পাবেন আজকের ভিডিও থেকে। তো চাকরি করার মন মানসিকতা তৈরি করতে এবং যে কোনো কাজ করেন তার উপর আপনার মন আনতে বা লক্ষ্যটা অটুট রাখতে আজকের এই ভিডিওটি আপনার অনেক কাজে দেবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করতেছি। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আসল আলোচনায়। এবং আমাদের ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি সেট করে রাখবেন। এবং যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনারা কোন জায়গা থেকে আমার ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। তরুণদের জন্য পরামর্শ, দয়া করে এই ফাঁদে কেউ পড়বেন না। একদম নিজের চোখে দেখা অভিজ্ঞতা। আমাদের বয়সে একজন ওয়েল পেইড জব ছেড়ে এইসব কুইক ক্যাশের নেশায় পড়ে গেল, এখন হাউমাউ করে মরছে। আপনি যাই করেন সেটার এক্সপ্যান্ডিবিলিটি থাকতে হবে। ধরুন একজন রিক্সাওয়ালা, সে ডিসেন্ট আয় করে, এন্ট্রি লেভেল চাকরিজীবীর চেয়ে বেশি। রিক্সাওয়ালার মাসে 30,000 টাকা কামায়, আর জব করে নতুন হলে স্যালারি মাত্র 15,000 টাকা। ভিউ শিকারীরা আপনাকে এটুকুই বলবে। এবার পরের হিসাবটা ভাবুন, ওই রিক্সাওয়ালা তার ইনকাম ডাবল করতে চায় বা নিদেন পক্ষে আর একটু বাড়াতে চায়। তার জন্য একমাত্র অপশন রিক্সা চালানোর সময় বাড়িয়ে দেওয়া। ডাবল করতে চাইলে তাকে 10 ঘন্টার জায়গায় 20 ঘন্টা রিক্সা চালাতে হবে। এটা ফিজিক্যালি পসিবল নয়। রোদ বৃষ্টি তো আছেই, ছুটির দিনে কাজে না গেলে আয় নেই। কিন্তু এন্ট্রি লেভেলের জবে 4-5 বছরের বেতন ডাবল হয়ে যাওয়ার খুবই স্বাভাবিক, কোনো অতিরিক্ত ঘন্টা বাড়িয়ে না বাড়িয়ে। আপনি যে কাজ করতে চান সেটা তো আগে ভালো লাগতে হবে। ফেসবুকের এক লাইক খোরের লেখা পড়ে আপনি সিদ্ধান্ত নিলেন বাজারে বসে চা বেচবেন। চাকরি, ডাবল ইনকাম। ভেবে দেখুন আগামী 30 বছর আপনি কাপ পিরিচ আর চুলা নিয়ে চা বানাতে রাজি আছেন কিনা। লাইফস্টাইলের ব্যাপার তো আছেই। আপনার যখন তেমন ইনকাম ছিল না তখন আপনি বাইক চালাতেন, সামনে টাকা হবে গাড়ি কিনবেন, কিন্তু এসব কাজে গাড়ির ভূমিকা কি? গাড়ি চালিয়ে কি আপনি ঝালমুড়ি বেচতে যাবেন? প্রশ্ন রইল আপনাদের কাছে বন্ধুরা। চাকরিজীবী বা ডিসেন্ট লেভেলের উদ্যোক্তা হলে আপনি তার সাথে একটা লাইফস্টাইল আর নেটওয়ার্ক বাই ডিফল্ট পাবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। ধরুন আপনি একটা স্টেশনারি কোম্পানির মার্কেটিং এর জব করেন। আপনি আজ এই ভার্সিটিতে, কাল ওই ঝকঝকে অফিসে B2B ডিল করতে যাবেন। কত হাই স্কিল লোকের সাথে পরিচিত হবে, কন্টাক্ট বিনিময় হবে। কিন্তু আপনি টাকা দেখে রাস্তায় বাদামের ঝুড়ি নিয়ে দাঁড়ালেন। আপনার নেটওয়ার্ক হবে পাশের ফুচকাওয়ালা, আইসক্রিম বিক্রেতা ইত্যাদি। এই ফুচকাওয়ালার ওই মুহূর্তে সবচেয়ে বড় চিন্তা সে কতক্ষণে তার সব মাল বিক্রি করে ঘরে যাবে। আগামীকালও সে একই কাজ করবে। আপনার মতো তার অ্যাম্বিশন নেই, বড় কিছু করার ইচ্ছে নেই, দেশের মানুষের উপকারে আসার খায়েশও নেই। মনে রাখবেন, ইওর নেটওয়ার্ক ইজ ইওর নেট ওয়ার্থ। আর ওই সমস্ত পেশায় যে খুব বেশি ইনকাম হয় তাও কিন্তু না। খবরের শিরোনামে লেখা থাকে চাকরি ছেড়ে বেগুন চাষে লাখপতি, ভিতরে থাকে 1 বছরে আয় সর্বসাকুল্যে 3 লাখ টাকা। মানে ওই লোক মাসে মাত্র 25,000 টাকা কামায়। এটা নিয়ে আবার নিউজও হয়। খুবই হাস্যকর বিষয়। তাই এইসব ভুয়া মোটিভেশনে ফাঁদে পড়বেন না। প্রতি বছর মিডিয়াগুলো নিজেদের স্বার্থে এইসব নিউজ করে। গত 5 বছরে নিউজ তো কম দেখেনি। আইফোন হাতে চানাচুরওয়ালা, DSLR হাতে চটপটি বিক্রেতা, আরো কত কি। প্রশ্ন হলো তারা এখন কোথায়? তারা এখনো কেন সেই রাস্তায় বসছে না আর এরকম আয় করছে না? তাহলে এগুলো রিয়েলেবল পেশা হয় কিভাবে? কোনো কাজই ছোট নয় বন্ধুরা। আমি এখানে আমার এই আলোচনার মাধ্যমে যে কোনো কাজকে ছোট করতেছি তা কিন্তু নয়। আসলে সত্যিকারের বিষয়বস্তুটা বোঝার চেষ্টা করুন। তো যাই হোক, কিন্তু সব কাজই যে আপনার ফিল্ড তাও কিন্তু নয়। কোনো কাজই ছোট নয়, কিন্তু সব কাজই যে আপনার জন্য তাও কিন্তু নয়। আপনার কাছে খুব ভালো একটা প্ল্যান আছে, কিন্তু 50,000 টাকার জন্য আপনি এগোতে পারছেন না। এখন আপনি যদি মাছ কুটে চানাচুর বেচে ওই 50,000 টাকা জোগাড় করে ফেলতে পারেন
তাহলে সেটা ঠিক আছে। কিন্তু যেভাবে এসব পেশাকে সরাসরি একটা ওয়েল পেইড জবের বিকল্প হিসেবে দেখানো হচ্ছে, তা মোটেও রিয়েলিস্টিক নয়। সো সবার লক্ষ্য অটুট রেখে এগিয়ে যান, ঠিকমতো পড়াশোনা করুন, নিজেকে দক্ষ করে তুলুন। একদিন আপনার মূল্য ঠিকই পাবেন, আপনার মূল্য একসময় হবেই। তো ভিউয়ার্স, এখানে আমার সব কথার এক কথা হচ্ছে, কিছু কিছু মানুষ আমাদেরকে মোটিভেশন দিয়ে থাকে যে এই চাকরি করে কি করবি, ওইখানে 10,000 টাকা স্যালারি, ওই কোম্পানিতে 15,000 টাকা স্যালারি, এই কাজ এত ছোট কাজ, এটা তো বাড়ি বসে ইনকাম করা যায়। তো এরকম অনেক মোটিভেশন দিবে আমাদেরকে। তো আমাদের কিন্তু এইসব মোটিভেশনে পড়া যাবে না ভাই। আমাদের কাজ করতে হলে একটা নিজের প্ল্যান করতে হবে, নিজের লক্ষ্য ঠিক করতে হবে, সেই লক্ষ্য অনুযায়ী আমাদের নিজেদেরকে সেভাবে দক্ষ করে তুলতে হবে এবং সেভাবে কাজ করে যেতে হবে। তো এখানে মূল কথাটি হচ্ছে যে আমরা এই হুটহাট একজন এই একটা কাজ করতেছে, যে কোনো একজন ব্যক্তি একটা কাজ করতেছে, বা মনে করুন যে ভাইরাল একটা টপিক নিয়ে বলি, যে ইদানিং দেখবেন যে ফেসবুকে কিন্তু অসংখ্য মানুষ বিভিন্ন পোস্টে যে দেখবেন ভাই, পাশে থাকবেন, পাশে আছি, ফুলের ভালোবাসা দিয়ে গেলাম, আমার আমাদের বাসায় এরকমও দিয়ে থাকে যে আমাদের বাসায় দাওয়াত রইল। বাসায় বলতে কেন বোঝাচ্ছে যে তার পেজে, আসলে কিন্তু বাসায় না। তো ভালোবাসার দাওয়াত রইল, এইসব কিছু অনেক পোস্ট পাওয়া যায়। তো এই মানুষ কতটা নিম্ন লেভেলে নেমে গেলে ভাই যে এই কাজগুলো করতে পারে। তো যাই হোক, সবার একটা বর্তমানে একটা নেশা হয়ে গেছে যে ফেসবুক থেকে ইনকাম করতে হবে, বা ফেসবুকে ইনকাম করা যায়। আসলে ফেসবুক থেকে ইনকাম করা যায়, এটা ঠিক আছে, কিন্তু কয়জন মানুষ এখান থেকে ইনকাম করে? হাতে গোনা কিছু মানুষ এখান থেকে ইনকাম করে, যারা টপ লেভেলের, যাদের পেজ এবং যাদের স্কিল আছে এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা ভিডিও করে, যারা এখন ফেমাস, তারা কিছু টাকা পয়সা এখান থেকে ইনকাম করতে পারতেছে। কিন্তু ভাই, আপনি কিন্তু হুট করে এমনি এখানে ঢুকে এমনি টাকা ইনকাম করতে পারবো না। আর এই যে আপনারা করেন যে একজনের পোস্টে যে কমেন্ট করেন, লাইক করেন, কমেন্টের পর কমেন্ট করতে থাকেন যে ভাই ফুলের ভালোবাসা দিয়ে গেলাম, ভালোবাসা দিবেন, এইসব বলে কিন্তু ভাই আসলে উপরে ওঠা যায় না। তো উপরে উঠতে হলে আপনাকে একটা নিশ ঠিক করতে হবে, সেই নিশ অনুযায়ী কাজ করতে হবে, আপনাকে রেগুলার ভিডিও দিতে হবে, রুটিন মাফিক কাজ করতে হবে। এটাই হচ্ছে আপনার মেইন একটা রুলস আর কি। আমি বেশি গভীরে যাব না। তো যাই হোক, এইভাবে কিন্তু অনেক মানুষ ফেসবুক, ইউটিউব থেকে ইনকাম করতেছে। তো তার জন্য আমরা যে আমাদের রিয়েল লাইফের যে কাজ বা যে স্কিল আমরা অর্জন করেছি, এগুলোকে বাদ দিয়ে, পড়াশোনা বাদ দিয়ে, বিভিন্ন চাকরি বাকরি ছেড়ে দিয়ে এই কাজগুলোতে লেগে পড়বো, তা কিন্তু নয়। তো আমি সবাইকে বলবো যে আপনারা সবাই যে কোনো ধরনের কাজ করুন, কিন্তু তার মধ্যে আপনারা এমন একটি সেক্টরকে বেছে নেবেন আপনার ক্যারিয়ার হিসেবে, যেখানে আপনি ফুল টাইম কাজ করতে পারবেন এবং এখান থেকে আপনার একটা ভালো একটা অ্যামাউন্ট আয় হবে এবং তা দিয়ে আপনার ফ্যামিলি চালাতে পারবেন। তো ভাই, এই যত ইউটিউব, ফেসবুক যাই বলেন না কেন, এখানের যে ইনকাম বা এখানের যে কাজ, এটা কিন্তু আদৌ আপনার পার্মানেন্ট না। এটা আজ আছে হয়তো কাল নাও থাকতে পারে। তো আপনি মনে করলাম যে আপনি এখন এখান থেকে মাসে 20,000 টাকা ইনকাম করেন ফেসবুক থেকে বা ইউটিউব থেকে। তো এই আহ, ইটা এই ওয়েটা যদি আপনার বন্ধ হয়ে যায় কালকে, তাহলে আপনি পরের দিন কি করবেন? আপনি এই নেশায় কোনো লেখাপড়া শিখলেন না, কাজ করলেন না, বা কোনো কাজও শিখলেন না, তো আপনার এর পরের দিন কি হবে? এটাও তো ভাবতে হবে। তো যাই হোক, আমরা এসব করি। তো এর পাশাপাশি আমরা সব সময় খেয়াল রাখবো যাতে আমাদের পড়াশোনার ব্যাঘাত না হয়। আমাদের রিয়েল লাইফের যে আমরা চাকরি বাকরি বলেন বা যে কোনো কাজ বলেন, এই সব কাজ, হাতের কাজ যাই হোক, সবকিছু ঠিক রেখে তার পাশাপাশি আপনি একটা ফেসবুক পেজ চালান বা একটা ইউটিউব চ্যানেল চালান, বা যাই হোক যে কোনো কিছু করেন। তো আমি বলবো আপনারা সবাই রিয়েল লাইফে ফোকাস করেন। আপনার কাজটা যদি আপনি মনোযোগ দিয়ে এবং কেয়ারফুলি করতে পারেন, তাহলে সেখান থেকে হয়তো বা আপনি উঠে আসতে পারবেন। এই যে ধরুন, আপনি একটা হাতের কাজ করতে পারেন, মনে করেন যে আপনি সাপোজ ফার্নিচার তৈরি করার কাজ করতে পারেন। এখন কথা হচ্ছে, আপনি দক্ষ একজন মিস্ত্রি বা দক্ষ একজন কারিগর, সেখানে আপনি খুব ভালোভাবে একটা ডিজাইন তৈরি করতে পারেন, বিভিন্ন ভালো ভালো ডিজাইন দিয়ে ফার্নিচার তৈরি করতে পারেন। এখন কথা হচ্ছে, এই ফার্নিচার তৈরি করে তো আপনার ইনকাম হচ্ছেই। এখন আপনি যদি আপনার এই কাজগুলো, আপনার এই দক্ষতা, এটা যদি ভিডিওর মাধ্যমে ধারণ করে এটা যদি ইউটিউব, ফেসবুকে প্রকাশ করেন, তাহলে সেক্ষেত্রে হয়তোবা আপনি পরিচিত পাবেন
এবং আপনি বড় একটা পজিশনে যেতে পারেন, এখান থেকেও আপনার ইনকাম হবে। বিষয়টা হচ্ছে এমন যে আপনি একটা কাজ করবেন, সেটা হতে পারে ব্যবসা, চাকরি অথবা হাতের যে কোনো কাজ। তো এখান থেকে আপনার আগে এগোতে হবে, স্কিলড হতে হবে, এখানে আপনার কাজ করতে হবে, তারপরে আপনার ওই সব সাইটগুলোতে যেতে হবে। তো এখানে এই ফেসবুক, ইউটিউবিং এইসব করার জন্য আপনার লেখাপড়া ছেড়ে দেওয়া যাবে না, এবং আপনার এই যে আদার্স রিয়েল লাইফের যে কাজগুলো এগুলোকে অবহেলা করে ছেড়ে দেওয়া যাবে না। এখানে আমাদের লেগে থাকতে হবে, আমাদের স্কিল আপ করতে হবে। তার পাশাপাশি যদি পারি ফেসবুক, ইউটিউবে ঢুকলাম, তাতে সমস্যা নাই। তো যাই হোক ভিউয়ার্স, আজকে আমি কিছুদিন আগে একটি ফেসবুকে একটি পোস্ট দেখেছি, মানে কয়েকটি পোস্টই দেখেছি, তারপরে ইউটিউবে ভিডিও দেখেছি যে এরকম হচ্ছে, এরকম ভাবে দেখানো হচ্ছে, বিভিন্ন পত্র পত্রিকাতেও দেখা যাচ্ছে যে এরকম ভিডিও। তো শুনু, সবার কাছে একটা আমার রিকোয়েস্ট হচ্ছে যে হুট করে একজনের মোটিভেশন শুনেই ওই কাজে আপনি লাফ দিয়ে পড়বেন না, বা এই ধরনের কাজগুলো করতে যাবেন না, ওই যে চাকরি ছেড়ে গোবর ছেনে কোটিপতি যুবক, তো এইসব বিষয়গুলো করতে যাবেন না ভাই। তো যাই হোক, আজকে অনেক বকবক করে ফেললাম। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এবং সবার জন্য একটি বিষয় হচ্ছে, এখন সেপ্টেম্বর মাস চলছে, সেপ্টেম্বর অক্টোবর এই দুটি মাসে কিন্তু বিভিন্ন ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বেশি বেশি প্রকাশিত হয়। সবাই চোখ রাখবেন বিভিন্ন ধরনের পত্র পত্রিকাতে এবং ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন, এবং বিভিন্ন ধরনের চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।